আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মনির হোসেন, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ। আজকে আমরা কথা বলবো শীতে শিশুর যত্ন নিয়ে। দিনে গরম, সন্ধ্যা ও রাতে শীতের আমেজ, এই আবহাওয়ায় বড়দেরই খাপ খাওয়াতে অনেক কষ্ট হয়, সেখানে ছোটদের আরও কষ্টের পরিমাণ বেশি। এখন এই শীতের শুরুতে যখন তাপমাত্রা কমতে থাকে তখন শিশুরা এই রোগে আক্রান্ত হয়ে যায়। এখন আমরা আলোচনা করব এই শীতের শুরুতে বা শীতের সময় শিশুরা কী রোগে আক্রান্ত হয়। সাধারণত সর্দি, কাশি, নাক দিয়ে পানি পড়া, গা ম্যাজম্যাজ করা, জ্বর, গলা ব্যথা, গায়ে সুরসুরি ম্যাজম্যাজ করা, সুরসুরি আসা ও ব্রঙ্কোলাইটিস, ব্রঙ্কোনিউমোনিয়ার মতো রোগগুলো। এই শীতের শুরুতে যখন তাপমাত্রা কমতে থাকে, বাইরে ধুলাবালি অনেক থাকে, আবহাওয়া শুষ্ক থাকে, এই সময় শিশুরা এই রোগে বেশি আক্রান্ত হয়। এখন আমরা আলোচনা করব কি করলে আমরা এই রোগ থেকে প্রতিরোধ করতে পারি, প্রতিকার পেতে পারি। শীতের শুরুতে শীতের আবহাওয়া শুষ্ক ও ধুলাবালি থাকে, তার জন্য সম্ভব হলে আমরা শিশুকে জনসমাগম হয় এমন জায়গায় নিয়ে যাব না। যদি যেতে হয় তাহলে মাস্ক পরে নিতে হবে, বাচ্চাকে উষ্ণ রাখতে হবে। আচ্ছা, মানে শীতের শুষ্ক ও ধুলাবালি আবহাওয়ায় শিশুরা এই রোগে বেশি আক্রান্ত হয়। এখান থেকে শুরু করি এবং আমরা বলছি এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রতিকারের কথা বলবো। আচ্ছা, এখন আমরা কথা বলবো কি করে আমরা এই প্রতিকার পেতে পারি। আমরা এখন কথা বলবো কি করে আমরা এই প্রতিকার পেতে পারি। শীতের আবহাওয়া শুষ্ক থাকার জন্য ও ধুলাবালিপূর্ণ থাকার জন্য শিশুরা বেশি আক্রান্ত হয়। এই জন্য সম্ভব হলে যত সম্ভব জনসমাগম হয় এমন কোনো স্থানে শিশুকে নেওয়া যাবে না। শিশুকে যেতে হলে মাস্ক পরে যেতে হবে। আক্রান্ত লোকজন হাঁচি কাশির সময় শিশুকে দূরে রাখতে হবে। শিশুকে উষ্ণ পরিবেশে রাখতে হবে। ঠান্ডা আবহাওয়ায় এবং স্যাঁতস্যাঁতে জায়গায় শিশু রাখা যাবে না। শিশুর খাওয়া দাওয়া, শিশুকে পুষ্টিকর খাবার দিতে হবে এবং তরল খাবার বেশি বেশি দিতে হবে এবং খাবারটা একটু গরম হইতে হবে। অনেক সময় আমরা ভাবি যে শীতের সময় খাবার পচে না, হয়তো সকালে রান্না করলাম, সেই খাবার আমরা সন্ধ্যায় দিতে যাচ্ছি। এটা না দেওয়া উচিত। যদিও শীতে কম পচন হয়, খাবার কম নষ্ট হয়, তারপরে সম্ভব হইলে ওটা গরম করে খাবার দিতে হবে এবং সম্ভব যদি হয় ফ্রেশ খাবার দেওয়া উচিত। এবং শিশুর সর্দি ঠান্ডা লাগলে ওই সময় একটু পানি শূন্যতা হইতে পারে, এজন্য শিশুকে বারবার তরল খাবার, পানি দিতে হবে, পানিটা গরম দিতে হবে, তাতে বাচ্চার ডিহাইড্রেশন হবে না এবং যে সিক্রেশনগুলো জমা থাকে সেগুলো গাঢ় হবে না। এখন আমরা আসি গোসলের ব্যাপারে। অনেক সময় মা বাবা ঠান্ডা লাগবে বয়ে 3-4 দিন 5 দিন গোসল করায় না। এটা কিছুতেই করা যাবে না। কারণ আমরা কেন গোসল করি? গোসলের জন্য আমরা সাধারণত আমাদের শরীরে যে জীবাণু, ধুলাবালি থাকে, এটা আমরা হাতে মাধ্যমে, নাকে, মুখে, শ্বাসনদী গিয়ে আমরা আক্রান্ত হইতে পারি এবং এই জন্য শিশুকে গোসল করালে আমাদের এই রোগ থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। তাছাড়া আমরা বড়রে যেখানে 1-2 দিন গোসল না করলে আমাদের শরীরে খারাপ লাগে, শিশুদেরও খারাপ লাগে। এখন গোসল। এবার আসি পোশাকের ব্যাপারে। অনেক সময় অনেক বাবা মা ঠান্ডার বয়ে শিশুকে অনেক জামা কাপড় এবং উলের পোশাক পরানো হয়। আমাদের খেয়াল রাখতে হবে যেই জামাই পরাই শরীরের সাথে যেই জামাটা লেগে থাকবে সেটা যেন অবশ্যই কটনের নরম হয়। তার উপরে আমরা উলের পোশাক বা অন্য গরম কাপড় পরাতে পারি। মাঝে মাঝে চেক করতে হবে বাচ্চা যেন অতিরিক্ত গরমে ঘামে না যায়, এটা একটু খেয়াল রাখতে হবে। অনেক সময় অনেক বাবা মা যে অনেক উলের পোশাক ভিতরে কোনো পাতলা জামা পরে নেয়, তখন ওই থেকে অ্যালার্জির মতো এবং বাচ্চা অনেক গরমে ঘেমে যায়, এটাকে আমাদের খেয়াল রাখতে হবে। এবার আসি আমরা পানি। অনেক সময় বাচ্চারা পানি হাতে ধরতে চায়। অবশ্যই বাচ্চাকে যে কোনো কাজ করার আগে, সকালে ঘুম থেকে ওঠার মুখ হাত ধোয়া, দাঁত ব্রাশ করা, তা যেন অল্প গরম পানিতে হয়। সারাদিন যেন তাকে অল্প অল্প গরম পানি খাওয়ানো হয়, তাহলে বাচ্চার জন্য ভালো থাকবে। এছাড়া বাচ্চার সর্দি কাশি তো হইতেই পারে। সর্দি কাশি হলে আমাদের খেয়াল রাখতে হবে বাচ্চাকে অবশ্যই গরম পানি খাওয়াতে হবে। মাঝে মাঝে লেবুর শরবত বা লেবু পানি অথবা কমলা, মাল্টা, এগুলার জুস। একটু বড় বাচ্চা হলে আমরা চা দিতে পারি। অনেক সময়
গলা ব্যথা করতে পারে, গলা গার্গেল করবে, অনেক সময় স্টিমও নেওয়া যেতে পারে। এগুলো করলে আমরা সর্দি থেকে মুক্ত হতে পারি। বাচ্চা ঠান্ডা লাগবে বলে দরজা সব বন্ধ করে দিয়ে রাখে, এটা অবশ্যই উচিত না। কারণ যে আমরা যদি বদ্ধ করে শ্বাস নেই, আমাদের শ্বাসের মাধ্যমে আমরা যে শ্বাস এক্সেল করি, ইনহেল করি, তাহলে বদ্ধ ঘরের মধ্যে থাকে। শ্বাসের জীবাণুগুলো বদ্ধ ঘরে ঘুরপাক খায়। যদি বাতাস রিউন্য হতে পারে, এটা রিফাইন্ড হইতে পারবেন না। এই জন্য অবশ্যই দরজা জানলা বন্ধ রাখা যাবে না। মাঝে মাঝে একটু দরজা জানলা খুলে দিতে হবে, যাতে বাতাস প্রবেশ করতে পারে, ঘরের মধ্যে নতুন ফ্রেশ বাতাস আসতে পারে, তাহলে বাচ্চার শ্বাস প্রশ্বাসটা সুবিধা হবে। আর এই সময় বাচ্চাদের আবহাওয়া শুষ্ক থাকার জন্য বাচ্চাদের শরীরের ত্বকের যত্ন নিতে হবে। বাচ্চাদের শরীরটা ড্রাই হয়ে যায়, এই জন্য ময়শ্চারাইজার বা বেবি লোশন অথবা তেল এগুলো ব্যবহার করতে হবে, যাতে বাচ্চার ত্বকটা যেন খসখসে না হয়। এবং খসখসে হওয়ার জন্য অনেক সময় নানা রকম স্কিনের খোসপাচড়া, ফুসকুড়ি এগুলো হইতে পারে। এগুলোর জন্য আমাদের বাচ্চাদের তেল এবং বেবি লোশন ব্যবহার করতে হবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, শিশু যত্ন নেবেন, শিশু সুস্থ থাকবে, তা আপনার মুখে হাসি ফুটবে। ধন্যবাদ সবাইকে।